আপনারা সকলে জানেন আমার হুজুর কেবলা আল্লাহর ওলি, সন্দেহ আছে? আমার আম্মাও আল্লাহর ওলি ছিলেন। কথাটা না বললেই চলে না। আমার হুজুর আম্মাও হুজুর কেবলার সঙ্গে বহুবার হজ এবং উমরা করছেন। আমার জানা মতে আম্মা 33 বার কিংবা 43 বার, কথাটা আমার স্মরণ নাই, হুজুর কেবলার সাথে মক্কা মদিনায় গেছেন। আমি আমার হুজুর কেবলার কাছে শুনছি, তোমার আম্মা যেখানেই গিয়া বসছে যতক্ষণ পর্যন্ত দোয়া কবুল না হয়েছে উঠে আসে নাই। আমি আবেগের সঙ্গে কেবলার কাছে জিজ্ঞাসা করছি, হুজুর আম্মা কি দোয়া করছেন? আমার হুজুর পোলা কান্দা কান্দা বলছে, তোমার আম্মার দোয়া হলো আমার একটার হবে সন্তান দিন জাহান্নামে যায়, আল্লাহ আমি তোমার কদম ছাড়ব না। আপনার মা কোনদিন দোয়া করছে, আল্লাহ আমার ছেলেকে তুমি ওলি বানাও, আমার রুহানি সন্তানকে আল্লাহ তুমি ওলি বানাও? আম্মা এবং হুজুর কেবলা স্বামী স্ত্রী এত মহব্বতের শোনা যায় বলতে না বললে চলে না। আপনারা বলেন তো, হুজুর কেবলা আগে গেছেন না আম্মা আগে গেছেন? কথা বলেন না কেন? আম্মা দুনিয়া থেকে আগে গেছেন, কারণ হুজুর কেবলা যদি আগে চলে যায় আম্মা সইতে পারবে না। আম্মার ওফাতের পরে কয়দিন, 17 দিন পরে আব্বা হুজুর কেবলা দুনিয়া থেকে চলে গেছে। যারা রোজার কাছে গেছেন বুকে ফুল ফুটে রয়েছে, মনে হয় বেহেশতের বাগানে শুয়ে আছে। ঠিক না? ঠিক। আল্লাহর ওলিরা বেহেশতে যাবে, সন্দেহ আছে? আপনাদের কাছে একটা কথা না বলেই চলছে না। আল্লাহর নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য কেমন পাগল ছিলেন আপনারা জানেন? কিয়ামতের ময়দানে নেকি বুঝির ওজন করা হবে। মৌলানা সাহেব আমার সাহায্য করুন, যে নালি কবুতরি সাহায্য করে দিয়েছে। কথাটা বলেন না কেন? সবাই ওয়াজ করে, আমি তো ওয়াজ করি না। আমি আপনাদের সামনে নিজের ভাইয়ের মতো কথা বলতেছি। কাল কিয়ামতের ময়দানে নেকি বুঝি ওজন করা হবে। কার নেকি বেশি, কার নেকি কম, এটা কি আল্লাহ জানে না? আল্লাহ রাসূল কি জানে না? তাহলে নেকি বুঝির ওজন হবে কেন? আল্লাহ রাসূলের ইজ্জত বাড়াবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফন্দি করছে। নেকি বুঝির ওজনের সময় আল্লাহ রাসূল ডাক দিছে, আপনারা সাদা কাগজ না মিজানের পাল্লা বানাইতেছি। কি করুন আপনারা কবেন যে ওয়াজটা কিভাবে করতেছে, এইটা মিজানের পাল্লা বানাইছি। কাল কিয়ামতের ময়দানে নেকি বুঝির ওজন করা হবে। ডান পাশে নেক দিবে, বাম পাশে গুনাহ দিবে। আল্লাহ রাসূল আল্লাহরে ডাক দিছে, মাবুদ আমার উম্মতের নেকি বুঝি যে তুমি ওজন করবে, আমাদের সামনে রাখবানি। আল্লাহ জিজ্ঞাসা করে, হাবিব আপনি এই কথা কোন গেলে গা?
গোলামের ফেরেশতারা যদি পার্সিয়ালিটি করে, নেকি বিভাজন করা হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকের পাল্লা ডান পাশে দাঁড়াইছে, নেকের পাল্লা ওজন হইতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম নতি ধরছে, ডান পাশে নেক দিছে, বাম পাশে গুনাহ দিছে। এখন আল্লাহ রাসূল ডান পাশে দাঁড়াই দিয়েছে, নেকের পাল্লা উপরের দিকে উঠছে, গুনার পাল্লা বার। আল্লাহ রাসূল কি ঠিক থাকতে পারে? নবী আদু জাহান দৌড় ফেলে গিয়া ডান পাশে নেকের পাল্লায় ধরছে। আল্লাহ রাসূল নিচের দিকে টানে, জিবরাইল উপরের দিকে টানে। আল্লাহ ডাক দিছে, জিবরাইল পাগলামি করো না, আমার বন্ধু, আমার নবী মুহাম্মদুর রাসূল তার উম্মতের নেকের পাল্লা নিচের দিকে টান দিয়ে যদি খুশি হয়, আমি আল্লাহও খুশি আছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সকলে বলে নারে তাকবীর। সালাম আমাদের পাগলের দল, বেলের কানে কথাটা শুনবেন। আমি প্রথমেই বলছি, আমার হুজুর কাবলা পীরগিরি করছেন কেরামত দেখাইয়া। সেই যুগে সবচেয়ে বড় বড় হাতিয়ার যারা, তারা আবার হুজুর কাবলার কাছে গিয়া চেহারা চোর দেখাই তারা মুড়ি দিয়েছে। বিরক্ত হইতেছ? খালি বীরের প্রশংসা, খুব মনোযোগ। আমি ছোট, হুজুর কাবলা হাইটা হাইটা, তখন তো এই গাড়ি ছিল না, ট্যাক্সি ছিল না। হুজুর কাবলা এলাকায় মাহফিল, কোথায় সবচেয়ে খারাপ, কোন এলাকা সবচেয়ে খারাপ, হুজুর কাবলা নিজে তারিখ দিয়া ওইখানে মাহফিল করতেন। হুজুর কাবলার সাথে ছিল সাদুল্লাহ ভাইজান, শাসাব, এরকম বহু লোক। বিদ্যাগঞ্জের কাছের কে কে আছেন? হাত তুলুন তো দেখি। বিদ্যাগঞ্জের কাছে, মুক্তাগাছার কাছে আমার এক পীর ভাই ছিল, তার নাম ছিল কেরু। নাম শুনছেন? কেরু ডাকাতের সর্দার ছিল, আমার চেয়ে আরো 2 হাত লম্বা ছিল। এই কেরুর গ্রামে হুজুর কাবলা মাহফিলের তারিখ দিলেন। কেলু এলাকার সবারে জানাই দিল, পিসা বলবে দেখব পীরের কেরামতিটা, যদি আমার কেরামতিতে আমি পাশ হয়, আমি কেরু মুড়ি দেব, আর নাহলে পীর গিরে খতম করে দিব। যে ডাকাতের সর্দার তখন সেল্টুগঞ্জি আর লঙ্গি পরিয়া সে হুজুর কাবলার কাছে আসছে। হুজুর কাবলার চেহারা সুরত দেখা হুজুর আইসা কদম বসি করছে। কদম বসি করে কয়, হুজুর আমি এলাকার সবারে কইছি পীরগিরি আপনাদের ঠিক করে দিব। হুজুর আমি ঠিক হয়ে গেছি, আমি ডাকাতি করবো না, আপনি আমার মুরিদ করেন। হুজুর কাবলা বলেন মাত্র আসছি, জিগরা জিগরা মাহফিল। হুজুর কাবলা তখন ওয়াজ করতেন না। কেন বললো, হুজুর আমি একটু আসি দূরে এলাকায়, গ্রামের মাঝখান দিয়ে হাইটা গেছে আর কইছে আমি কেরু কয়ে যাইতেছি। মাহফিলে যারা না যাবে, মাহফিলের শেষে কারো গরদান থাকবে না। এত লোক হয়েছে। হুজুর কাবলা চিস্তিয়া তরিকা একজন আল্লাহ আল্লাহ জিকির শুরু করছে। একজন জিকির করতে করতে কেন এমন ভাবে লাভ শুরু করে দিছে, গোল পাড়া শুরু করে দিছে, সবাই দইরা কেন রাখতে পারে না। হুজুর খালি কইছেন, কেরু তোমার এই চেহারা, এই সুরত, এই শক্তি আল্লাহ তোমারে দিছে, এই খারাপই করার জন্য নয়। তুমি যদি ভালো হও, তোমার উসিলে হাজার হাজার লোক আল্লাহর ওলি হবে। ভাইজান
আমার যতটুকু জানা কেরুবাই হুজুর কেবলার সাথে আসলেন। 7 দিন পরে মুক্তাগাছার কাছে হুজুর কেবলার একটা মাহফিল। হুজুর কেবলা আমাদের এক প্রিয় ভাই ছিল হযরত মাওলানা কুতুবউদ্দিন। এই কুতুবউদ্দিন আনসারী না, বিদ্যাগণের কাছে একজন কুতুবউদ্দিন ছিল। তিনিও হুজুর কেবলার সাথে গেছেন। ওয়াজের পরে জিজ্ঞাসার পরে খাইতে দিছে। হুজুর কেবলার চোখের উপরে আমরা সবাই নিচে, কেরুবাই নিচে বইছে, হুজুর কেবলার উপরে বই নিছে, তার উপরে কেরু মাথা দেখা যায়। একটা চেয়ারম্যান সাহেবের বাড়িতে মাফি, চেয়ারম্যান সাহেব খানা নিয়ে আসতেছে। হুজুর কেবলা বললেন, কেরু চেয়ারম্যান সাহেব ছিল? কেরু হাসা দেখ, হুজুর আপনি কিছু বলবেন না, আমি ওনার পরিচয় দিই। হুজুর কেবলা তাকাই দিছে, চাই দিছে। চেয়ারম্যান সাহেব আপনি আমার চিনছেন? কিছুদিন আগে আপনার বাড়িতে ডাকাতি হয়েছিল, আমি কেরু আইসা এই এলাকার সনের উড়ান ডিভা কয়টা এখানে আগুন দিয়া, ওই আলু দিয়া আমি আপনার বাড়িতে ঢুকছি। যখন বলছে আমার নাম কেরু বলার সঙ্গে সঙ্গে চেয়ারম্যানের হাতে বাটির ভিতরে তরকারি ছিল, এটা মাটিতে পড়ে গেছে। উনি আমার তো দৌড় দিয়া তরকারি আনতে গেছে। হুজুর কেবলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, কেরু খানার পরে তুমি ওনার কাছে মাফ চাও। একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। তুমি বান্দার হক নষ্ট করেছ। উনি খানার পরে চেয়ারম্যানের হাতে ধরিয়া কান্দিতে বলছে, আমি তওবা করেছি, আমি আর জীবনে ডাকাতি করবো না, তুমি আপনি আমারে মাফ করে দেন। চেয়ারম্যান সাহেব কান্দিতে বললেন, মাফ চাইতে হবে না, যেহেতু আপনি হুজুরের কাছে বলেছেন আমি সঙ্গে সঙ্গে আপনাকে মাফ করে দিয়েছি। আল্লাহর ওলিদের কাজই হইল কি? কেরামত। সুবহানাল্লাহ বলতেন না? ভাইজান বিরক্ত হইতেছ? আমার হুজুরের কেরামত কয়টা শুনবেন মিয়া? খুব দিলের কানে কথা শুনবেন। আপনারা সকলে জানেন, আমরা যারা আই খালি মুড়ি দিয়েছি, যাচাই বাছাই তো আর করেন নাই। আমার হুজুর কেবলার একটা পাগল, আপনারা হয়তো অনেকেই জানেন, এইখানে হুজুর কেবলার খাদেম একজন আছে, বাচ্চু ছিলেন, কলমাকান্দা বঙ্গল বাচ্চু। ওনার আব্বার নাম হলো আব্দুল জব্বার আনসারী। সুবহানাল্লাহ বলো। আব্দুল জব্বার আনসারী যদি আজকে বাইচা থাকতো তাহলে বাংলাদেশের তিনি মন্ত্রী হইতেন। বিরাট প্রতাপশালী লোক ছিল এই আব্দুল জব্বার আনসারী। মনাস মাদ্রাসা, তাই না? মনাস মাদ্রাসা হুজুর কেবলার মাহফিল। হুজুর কেবলা গেছেন। ফুরফুরা দরবারের একজন আলেম, বাচ্চা কুচ্চা ছিল, নামটা ভুলে গেছি, উনিও গেছেন। উনি বলছেন, আব্দুল জব্বার আনসারী রে, আপনি হুজুর কাছে যান। বলে হুজুরের কাছে কি যাবো, কত পীর দেখলাম, আমার পরীক্ষায় যদি আপনার পীর পাশ করে তাহলে আমি মুড়ি দেবো, আর নাহলে আজকের এই মনাস মাহফিলই এইখানে শেষ মাহফিল, পীর সাহেবকে আর এলাকায় আসতে দিব না। হুজুর কেবলা মুশকি মুশকি হাসে। যাই হোক, আব্দুল জব্বার আনসারী হুজুর কেবলার মাহফিলের পরে, ওয়াজের পরে সবাই খালি হুজুরের চেহারার দিকে চায় কান দেয়। এই আব্দুল জব্বার আনসারী হুজুর কেবলার কাছে গিয়ে কয়, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন।
হুজুর বলেন কি বেয়াদবি করছেন আপনি? যে হুজুর আমার ভিতরে খেয়াল ছিল আমি যে ওলি যে পরীক্ষা করব। বলে কি পরীক্ষা করছেন? খালি তো আইসুন। বলে হুজুর সাক্ষী দিতেছি আপনার মতো ওলি বাংলাদেশে নাই। আমি বহু জায়গায় গেছি, বহু লোকের সাথে গেছি, বহু আলেমের সাথে বসছি, আপনার কাছে বসতেই আমার সব মাফ হয়ে গেছে। ভাইজান খুব মনোযোগ। আব্দুল জব্বার আনসারী বয়াত হইয়া হুজুর কেবলার তখন একটা ল্যান্ড রোভার গাড়ি ছিল, গাড়ির ড্রাইভার ছিল আবুল হোসেন। বিরক্ত হবেন? আল্লাহর ওলির সাথে যারা থাকে তারাও আল্লাহর ওলি। হুজুর কেবলা বিশিষ্ট দুইজন ড্রাইভার, একজন হল আবুল হোসেন, আরেকজন হল আব্দুর রশিদ। সুবহানাল্লাহ। এইখানে আছে অনেকে চিন্তাই না। হুজুর কেবলার যত কেরামত, হুজুর কেবলার যত সমস্যা কিছু তারা ফোকাস করে ধরে রাখছে। আবুল হোসেন হুজুর কেবলাকে নিয়ে ময়মনসিংহ চলে আসলেন। এই আব্দুল জব্বার আনসারীও হুজুর কেবলা বললেন, হুজুর আমি বাড়িতে যাব না, আমি আপনার সাথে কিছুদিন থাকবো। এরও চলি কি জানো, ফিরের আরো কেরামত দেখবো। যারা চালাক তারা সোজাসুজি কাছে যায় না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাজই এই। ময়মনসিংহ স্টেশন মসজিদে হুজুর কেবলা আয়েশা স্টেশন মসজিদে থাকতেন, উঠতেন, এবং হুজুর কেবলার অত্যন্ত মহব্বতের একজন ছিল স্টেশন মসজিদের মুতওয়াল্লি উসমান গনি সাহেব। এই বাসায় হুজুর কেবলা খানা খাইতেন। আমার কথাটা স্পষ্ট মনে আছে। আমি হুজুর কেবলার সাথে সবসময় ছায়ার মতো লাগিয়ে থাকতাম। হুজুর বলা এই রোদ দিয়ে বসা, শীতের দিন তো ওই মুস কাটতেছে। আব্দুল জব্বার আনসারী বাম পাশে বসা। হুজুর কেবলা মুসকি হাসে দিয়ে বলেন, আনসারী তুমি তো কমান্ডার, নেত্রকোনার কমান্ডার চিফ, তোমার ক্ষমতা অনেক, একটা দায়িত্ব তোমাকে দিব। বলেন হুজুর কি দায়িত্ব? যে আমার গাড়ি নিয়ে কিশোরগঞ্জের যে এসপি ইকবাল সাহেব, হ্যাঁ আনোয়ারুল ইকবাল নামটা আমার মনে আছে, উনি বাড়ি হইল চেরোয়া। বিরক্ত হইতেছ? ঘটনা কইতেছি মিয়া। কেরামতে আউলিয়া হাক্কুন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর ওলিদের কেরামত সত্য। ওলিয়া মিলছে আল্লাহকে ডাইকা ডাইকা রিয়াদত করতে করতে আল্লাহ তাদের এমন কুরবিয়াত হাসিল করে দেয়। আমার আল্লাহকে আমি তার হাত হই যে হাতে সে ধরে, আমি তার পা হই যে পায়ে সে চলে, আমি তার মুখ হই যে মুখে সে কথা কয়। সুদা কথা আমার বান্দারা যারা আমার হয় আমি তার হয়ে যাই। আল্লাহ উলিদের ক্ষমতা দেখেন। হুজুর হাসিয়া দিয়ে আনসারী কিশোরগঞ্জের এসপি আনোয়ারুল ইকবালকে অ্যারেস্ট করে আনতে পারবে? দেখেন ওলি আল্লাহদের কথোপকথন কি। আব্দুল জব্বার আনসারী বললেন, হুজুর একটা পুলিশ অফিসারকে অ্যারেস্ট করে আনবো, তার জন্য তো ওয়ারেন্ট লাগবে।
হুজুর কালকে আমি কি ওয়ারেন্ট দিব তোমারে? হাসে দেখো হুজুর আপনি একটা চিঠি দেন, এই চিঠিটা নিয়ে আমি এসপি সাহেবের কাছে দিয়া এসপি সাহেবকে নিয়ে হুজুর গলা চিঠি দিলেন। সংক্ষেপে কথাটা কইতেছি, হুজুর আপনার গাড়ি দিয়া এই আব্দুল জব্বার আনসারী সাহেব কিশোরগঞ্জ গেলেন, রাত্রে ডিউটি করে। এসপি সাহেব বাসায় আসছে, এখনো ড্রেস খুলে নাই। বৈঠকখানায় গাড়ি যাওয়ার সাথে সাথে এসপি সাহেবের যে ওটা কি কয় বডিগার্ড, উনি বাইরে আসছে। আপনি কি চান? বলেন এত কড়া কথা বললেন। আপনি এসপি সাহেবের সালাম দিয়ে বলেন ওনার নামে ওয়ারেন্ট আছে। এসপি সাহেব ঘর থেকে বাইরে আসছে, রাগী মানুষ, আমার নামে ওয়ারেন্ট। আব্দুল জব্বার আনসারী এই যে বাচ্চুর বাপ, হুজুর আপনার চিঠিটা এসপি সাহেবের সামনে ধরে দিয়েছে। খালি চিঠিটা হাতে নিয়ে এসপি সাহেব চুমা খেলেন। এই আনোয়ারুল ইকবাল চুমা খেয়ে বলল, আমাকে 10টা মিনিট সময় দিতে হবে। কেন? যে আমি এই ড্রেসটা পরিবর্তন করে আমি হুজুর কাবলার ড্রেসটা খালি পরব। উনি রুমের ভিতরে ঢুইকা শুধু একটা পাঞ্জাবি, তখন তো খুব টাকায় দেয় নাই, পাঞ্জাবি আর পায়জামা পরে উঠছে 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 উঠছে। তাহলে আল্লাহর ওলিদের ক্ষমতা, যারা চায় তারই ধরে। কি করেন আল্লাহর উতেহাদের বান্দারা, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে। যারা সালামা শরীফ আসছেন, হুজুর কাবলার অগণিত কারামত যা ভাষায় ব্যাখ্যা করা যাবে না, বারবার হতে গেছে, বারবার আল্লাহর ওলিদের কাছে গেছে। হজ করা কয়বার ফরজ? একবার হজ করা ফরজ, কিন্তু বারবার গেছে। কারণটা কি? যতই গেছে ততই আল্লাহ রাসূলের সাথে কি হয়েছে? মহব্বত পয়দা হয়েছে। আল্লাহ ভাইয়ান, পরীক্ষা আল্লাহ করে নাকি? বান্দারা কে পরীক্ষা করে? আল্লাহ পরীক্ষা করে।
এই পরীক্ষায় যদি কেউ পাশ করে তাহলে দাম কমে না বেশি বাড়ে? জোরে বলুন। একটা কথা না কই পারছি না, বাংলাদেশের জন্য তো সবাই দোয়া করছে না, কিন্তু হুজুর কেবলার নামে একটা প্রশংসা আছে। সালাম আমাদের পীর সাহেব হইলেন কি বাংলাদেশের পীর সাহেব। কি কোন হুজুর কেবলা প্রতিটা মুহূর্ত বাংলাদেশের জন্য দোয়া করছেন, যার জন্য পাক আর্মিদের কাছে এক দল আছে, সেই দলের নাম কইতাম না, তার আগে বিচার দিছে যে সালাম আমাদের পীর সাহেব, তার লকব হইল বাংলাদেশের পীর সাহেব। উনি মুক্তি বাহিনীর খাওয়ায়, এক কথা। 2 নম্বর হইল উনি বাংলাদেশের জন্য দোয়া করে। কথাটা শুই না পাক আর্মিরা খুশি না বিরক্ত? হ্যাঁ, সংক্ষেপে কথাটা বলতেছি। বিরক্ত হইয়া হুজুর কেবলাকে নেওয়ার জন্য পাক আর্মিদের দরবারে, আপনারা শুনে খুশি হবেন, শবে বরাতের দিন, সুবহানাল্লাহ বলুন, সালাম আবার শরীফ, শবে বরাতের মাহফিল শেষ, সবাই চলে গেছে। নকলার কি কয় শেরপুরের কাছে আব্দুল মান্নান, মুশাররফ, এরা 2-3 জন গোরাদাব গিয়া বাসে যাবে। একজন সাইকেল দিয়ে আইসা হুজুর কেবলাকে বলতেছে, হুজুর আপনি চলে যান, পাক আর্মি আছে আপনাকে অ্যারেস্ট করবে। হুজুর কেবলা মুশকি হাইসে দিয়ে বললেন, যাবো কোথায়? হুজুর এদিকে চলে যান। হুজুর কেবলা হাইসে দিয়ে কয়, পলাবো কেন? আমি সালাম আহমদ কার হাতে রাখা যাব? যাই হোক, হুজুর কেবলার সাথে আমি এতিমখানার সুপারিনটেন্ডেন্ট। হুজুর কেবলা ডাক দিয়ে বললেন, তারা মেয়া, প্রখর রৌদ্র, যেহেতু পাক আর্মি আসতেছে, চলো আমরা আগায় গিয়া ওনাদের আগাই নিয়ে আসি। এখানে সুইচ গেট আছে, সুইচ গেট পর্যন্ত যাওয়ার সাথে সাথে ওনারা গাড়ি নিয়ে হাজির। মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার 2 জন পুলিশ নিয়ে সামনে, হুজুর কেবলার সামনে এসে বলেন, হুজুর তখন তো জামালপুর জেলা হয় নাই, সাব ডিভিশন, আপনাকে আসছি নেওয়ার জন্য, পাক আর্মি আসছে, আপনার এগেইনস্টে ইলিগেশন আছে, আপনাকে আমরা নিয়ে যাব। হুজুর হাইসে দিয়ে বললেন, আমাকে নিবেন? আপনাদের কাছে সংবাদ গেছে আমি পালি, কি কয়, মুক্তি বাহিনী পালি, এখানে মুক্তি বাহিনীরা খায়, তাহলে ভিতরে আসেন, একটু দেখা যাক। হুজুর কেবলা ওনাদের নিয়ে আসলেন। সেন্ট্রিরা ওইখানে গেটে সবখানে দাঁড়াইয়া, আমাদের তখন এই মসজিদ হয় নাই, 2 তলার উপরে একটা রুম ছিল, সেখানে আমরা নামাজ পড়তাম। হুজুর কেবলা ওইখানে 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। নামাজ শেষ করে বলেন, আল্লাহ এই সালাম আবার শরীফ, আমার এই কলিজার টুকরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের, এতিমদের, আল্লাহ তোমার হাতে আমি আমানত রেখে গেলাম। ছোট ছোট বাচ্চা, এখন তো এতিম কম, তখন তো অনেক এতিম ছিল। যাই হোক, দোয়া করে যখন বাইর হইলেন, হুজুর কেবলাকে নিয়ে যাইতেছে,
হুজুর কেবলার রোজা, আমি গুনাহগারের রোজা। এতিমদের কান্দন শুনে কলিজা ফেটে যায়। এতিমের হুজুরের পায়ে ধরে কাঁদে। হুজুর কেবলা ওদের মাথায় হাত বুলাইয়া শুধু একটা কথা, আল্লাহ এই সালামাবাদ শরীফকে তোমার হাতে আমানত রেখে গেল। যাই হোক, বিরাট ঘটনা। আমার ছাত্র যারা, এদের ভিতরে মুক্তিবাহিনীতে অনেকেই ছিল। সংবাদ হয়ে গেছে হুজুর কেবলাকে নিয়ে যাইতেছে। গুরাদাবের কাছে একটা গুরুস্থান আছে না, এই গুরুস্থানে অনেক মুক্তিরা লাইন করে বয়ে দিয়েছে। হুজুর কেবলা তো সামনে, আর ওরাও চালাক। হুজুর কেবলাকে হাঁটাই নিতেছে, সামনে হুজুরকে রাখছে। যদি গুলি করে তাহলে হুজুরকে আগে মারবে। যাই হোক, হুজুর কেবলা আগেই সংবাদ পাঠিয়ে দিলেন, আমাকে যদি সিলের মতো সুবিয়ে নিয়ে যায়, তোমরা কেউ কোনো কথা বলবে না। যাই হোক, বিরাট ঘটনা। হুজুর কেবলাকে জামালপুর নিয়ে গেলেন, এরপরে হুজুর কেবলাকে ময়মনসিংহ নিয়ে গেলেন। যারা মুক্তাগাছার কাছের লোক আছো, তোমরা সকলে জানো মুক্তাগাছা থেকে একটা বাস চলত, ওই বাসটার নাম ছিল জয়া। এই জয়া বাসে করে হুজুর কেবলাকে নিয়ে গেলেন। যাক, বিরাট ঘটনা। আমি তো হুজুর কেবলাকে অ্যারেস্ট করছে, আমি তো অ্যারেস্ট না। আমার বলেন আপনি যেতে পারবেন না কেন? আমি হুজুরের সাথে থাকবো। হুজুর হলেন আল্লাহর ওলি, উনার খাদেম আমি হুজুরের সাথে থাকবো। যাই হোক, নিয়ে গেলেন দোতলার উপরে। পাক কর্মীরা, অফিসার চেয়ারে বসে রয়েছে। হুজুর কেবলাকে একটা চেয়ার দিলেন। চেয়ার হুজুরে বসছেন। একজন মৌলানা হাতে ফাইল নিয়ে সামনে গিয়ে দাঁড়ায় বললেন, কমান্ডার সাহেবরা বলতেছে উনি বিশ্বাস, উনি বাংলাদেশের জন্য দোয়া করে, হাজার হাজার লোক খাওয়ায়। কর্নেল সাহেব হুজুর কেবলাকে বললেন, সত্যিকার ঘটনা? বললেন, আমি বাংলাদেশে জন্ম নিয়েছি, বাংলা আমার মাতৃভাষা, আমি বাংলাকে মহব্বত করি, আমি বাংলাদেশের জন্য দোয়া করি। আপনি কি মুক্তি বাহিনীরা খাওয়ান? বলেন, কে মুক্তি বাহিনী, কে রাজাকার? আমি কাউকে চিনি না। আমার এখানে মাসে মাসে মাহফিল হয়, আমি খিচুড়ি পাক করি, কোন সময় খাসি জব করি, কোন মাসে গরু জব করি। কে মুক্তি, কে রাজাকার, আমি কাউকে চিনি না। বলেন, ঘোড়াদাবের কাছে গাড়ি বোম্বাইরা গাড়ি উল্টে দিছে, সংবাদ দিলেন না কেন? হুজুর কেবলা বলেন, এই দায়িত্ব আমার না, আমি পীরগিরি করি, হেদায়েতের কাজ করি। আল্লাহর বিরোধিতা যারা করে তাদের আল্লাহর পথে আনি। যাই হোক, আর্মি অফিসার লেখা গেলেন, কে কাকে মারবে এদের নির্দিষ্ট টাইম থাকে। একটা পাশে হুজুর কেবলাকে শুট করবে, গুলি করবে, যে গুলি করবে তার নামও উল্লেখ করা আছে। আল্লাহর ওলিদের আল্লাহ বাঁচায়। হুজুর কেবলা নামাজের, জোহরের নামাজের জানেই পরেই শুট করবো, জোহরের নামাজের উনি দাঁড়াইছেন। যিনি গুলি করবো, শুট করবো, তার দুইটা হাত অবশ্যই। হুজুর ডাইনে সালাম ফিরেছে, বামে সালাম ফিরেছে। সাথে সাথে দেখতেছে ওই যে কনের সাথে রিপোর্ট লেখা চলে গেছেন, উনি গাড়ি নিয়ে আসছেন। আয়সা হুজুরের হাতে চুমা খায়, কপালে চুমা খায়, গালে চুমা খায়। ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি সত্যিকার আল্লাহর ওলি, আপনার আর ভয় নাই। যে গুলি করবে তার হাত অবশ হয়ে গেছে, আপনি মুক্ত। হুজুর হাসিয়ে দিয়ে বলেন, আমি কি মুক্ত? হ্যাঁ। বলেন, গাড়িতে উঠেন, আপনাকে
শৈলের কান্দা সালামাবাদ দিয়ে আসবো। হুজুর বললেন, যেহেতু আল্লাহ আমাকে মুক্ত করেছেন, আমি আপনাদের গাড়িতে যাব না। হুজুর কাবলা একটা রিক্সায় চড়িয়া সাথে সাথে চলে আসলেন। আগের দিন রোজা, পরের দিনও সারাদিন কিছুই খায় নাই। নতুন বাজারে হুজুর কাবলার এক মহব্বতের ই ছিল, হোটেল, কি নামটা জানি, টুন্নু নাকি, এই হোটেলে গেলেন। হুজুর কাবলা গেলেন, আমি গেলাম। ওই যে মুক্তা আসার যে দুজন দারোগার পুলিশ আছিল, হুজুর বললাম তারা যে ওনাদের নেও। এইখানে হুজুর কাবলা খানা খাইয়া আল্লাহর রহমতে সালামাবাদ চলে আসলো। এখানে অনেক ঘটনা। আল্লাহর অলিদের আল্লাহ বাঁচাইলে কেউ ফিরাইতে পারে? যেটা বলেন, কেউ ফিরাইতে পারে? কাজে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহর অলির কাছে আসছেন, আল্লাহর অলির দরবারে আসছেন, আল্লাহর অলি হওয়ার জন্য যারা নিয়ত করে আসছেন, আল্লাহ সকলকে অলি হিসাবে কবুল করুন। খালি একটা কথা বলবেন, আল্লাহ এমন পরীক্ষা কইরো না যে পরীক্ষায় আমরা পাশ করতে পারব না। কি বলেন? আল্লাহর পরীক্ষায় কি পাশ করা সম্ভব? পাশ করার মালিককে, হেদায়েতের মালিককে। আল্লাহর ইতিহাদের বান্দারা, আপনাদের খেদমত আমার আরজ থাকবে। দিলের কানে, অন্তরের কানে কথাগুলি শুনবার জন্য চেষ্টা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জুড়ে লা ইলাহা। ভাইজান, অনুরোধ থাকবে আপনাদের কাছে, আজকের মাহফিল কিন্তু জাতা মাহফিল নয়। আজকের মাহফিলে বসে হুজুর কাবলার উফাত মাহফিলে বসে আল্লাহর কাছে যে যা চাবেন আল্লাহ তাকে তাই দান করে দিবে। গুনাহ করেন নাই এমন কোন লোক এখানে আছেন? যেটা বলেন আছেন? তাহলে গুনাহ যদি করে থাকেন, তাহলে গুনাহ মাফের জন্য কার কার মনের আশা একটু হাত তুলে দেখান তো দেখি। যদি অলির দরবারে আসেন, গুনাহগুলি মাফের জন্য যদি আশা থাকেন, মেহেরবানি করে সকলেই বসেন। যারা বাইরে গেছেন তারা থাকতেছেন, ওয়াজ সারা রাত্রি চলবে। হুজুর কাবলার হুকুম যখন যাকে দিবে সেই ওয়াজ করবে। আমি তো বুড়া মানুষ, আমরা সকলেই চলেন, আমরা আল্লাহর অলির দরবারে বসা